রাত প্রায় 12টা। মেঘলা আকাশে চাঁদের আলো নেই, চারপাশে নিস্তব্ধতা। শান্ত নামে এক যুবক শহর থেকে ফিরে গ্রামের পথে হাঁটছিল। গ্রামটির পাশেই ছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি। লোকের মুখে শোনা যায় সেই বাড়িতে নাকি ভূতের বসবাস। শান্ত কখনো এসব বিশ্বাস করত না, কিন্তু আজ হঠাৎ সে দেখল সেই বাড়ির একটি জানালায় হালকা আলো জ্বলছে। এ বাড়িতে তো কেউ থাকে না ভেবে সে কৌতূহল নিয়ে একটু কাছে গেল। হঠাৎ জানালার পর্দা নড়ে উঠল, আর এক ম্লান মুখ জানালা থেকে তাকিয়ে রইল তার দিকে। চোখ দুটো ছিল একেবারে কালো, যেন গভীর অন্ধকার। শান্ত চিৎকার দিতে গিয়েও পারল না, পা যেন জমে গেল। কিছুক্ষণের মধ্যে জানালার আলো নিভে গেল, আবার সব অন্ধকার। পরদিন গ্রামের লোকেরা জানল শান্ত গভীর রাতে বাড়ি ফিরে আসেনি। তার খোঁজে অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু সেই পুরনো বাড়ির কাছ থেকে আর কিছুই পাওয়া যায়নি। শুধু তার চপ্পলের এক জোড়া পড়েছিল দরজার সামনে। শান্তর খোঁজে কয়েকজন সাহসী যুবক রাতেই সেই বাড়ির আশেপাশে খোঁজ শুরু করেছিল, কিন্তু বাড়িটার গেটের কাছে পৌঁছাতেই এক ঠান্ডা হাওয়া যেন শরীরের ভিতর দিয়ে সাঁই করে চলে গেল। একজন বলল, চলো ফিরে যাই, এই বাড়িতে কিছু একটা আছে। তবু রবিন নামে এক যুবক সাহস করে গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ল। পেছনে আরো দুইজন। বাড়ির ভেতরটা শুনশান, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, ছাদের কোণে জাল। তাদের পা পড়ার শব্দ যেন প্রতিধ্বনি হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছিল। হঠাৎই দ্বিতীয় তলার একটি ঘর থেকে একটা ফিসফিসে গলা ভেসে এল। তোমরা কেন এসেছো এখানে? শান্ত তো এখানেই আছে। তিনজন থমকে গেল। রবিন সাহস করে বলল, কে কে আছো ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। তারা ধীরে ধীরে উপরের ঘরের দরজার সামনে পৌঁছালো। দরজাটা একটু খোলা ছিল। ভেতরে তাকাতেই তারা দেখতে পেল শান্ত। সে বসে আছে, চোখ দুটো ফাঁকা, মুখ হাসছে। রবিন ছুটে গিয়ে বলল, শান্ত, তুই এখানে কিভাবে? সবাই তোকে খুঁজছে। শান্ত ধীরে ধীরে মাথা তুলল আর বলল, তোমরা চলে যাও, এখানে কেউ কাউকে ফিরে যেতে দেয় না। হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। ঘরের ভেতর বাতাসের ঝটকা, জানালার কাঁচ ভেঙে পড়ল, আর অজস্র ছায়ামূর্তি ঘরের চারদিকে ঘুরতে লাগলো। এক চিৎকার, তারপর নিস্তব্ধতা। রবিন আর তার দুই সঙ্গী ঘরের ভেতরে আটকা পড়েছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু শান্তর মুখে একটা রহস্যময় হাসি। হঠাৎই দেয়ালের আয়না থেকে বেরিয়ে এলো একটি ছায়ামূর্তি। তার গায়ের কাপড় ছেঁড়া, চোখ দুটো লাল, আর মুখ থেকে ভেসে আসছে অশরীরী ফিসফিস আওয়াজ। সে শান্তর দিকে তাকিয়ে বলল, তুমি এখন আমাদের, এবার ওদের পালা। রবিন কাপা গলায় বলল, তুই আমাদের চিনিস না শান্ত? আমরা তো বন্ধু। শান্ত কোনো উত্তর দিল না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তাদের মধ্যে একজন দৌড়ে গিয়ে জানালা ভাঙতে চেষ্টা করল, কিন্তু তার হাতটা যেন আয়নার ভেতরে আটকে গেল। আয়নাটা কাঁচের মতো নয়, জেলির মতো তাকে টেনে ধরছে। তখন রবিন তার পকেট থেকে একটা তাবিজ বের করল, যেটা তার দাদু তাকে দিয়েছিল। দাদু বলেছিল, অশুভ জায়গায় গেলে এটা সঙ্গে রাখিস। রবিন তাবিজটা হাতে ধরে বলল, আল্লাহর নামে বলছি, আমাদের ছেড়ে দে। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, আর ঘরের ভেতর আলো ছড়িয়ে পড়ল। সব ছায়া কুয়াশার মতো মিলিয়ে গেল। শান্ত মাটিতে লুটিয়ে পড়ল, তার চোখে জল। সে বলল, আমি কিছুই মনে করতে পারছি না। মনে হচ্ছিল আমি যেন কারো হাতের পুতুল। তিন বন্ধু দৌড়ে সেই ভুতুড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। পরের দিন সেই পুরনো বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কেউ জানে না কিভাবে আগুন লেগেছিল, তবে গ্রামের মানুষ বলে রাত 12টার পর সেই বাড়ির ধ্বংসস্তূপের পাশে এখনো হালকা আলো দেখা যায়, আর শোনা যায় কেউ যেন ফিসফিস করে বলছে, তুমি ফিরেছ, এবার আমার পালা।